আজকে সবেমাত্র মঙ্গলবার, শুক্রবার আসতে এখনও 2 দিন বাকি। ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে যেমন খুব কষ্ট হতো সকালবেলা, আর এখনও অফিস যাওয়ার আগে ভীষণ কষ্ট লাগে। পার্থক্য কিন্তু ওই একটাই, তখন চিৎকার দিয়ে হাওমাও করে কান্না করতাম, আর বাসার সবাই কিন্তু আমার এই চিৎকারে পাত্তা দিত। আর এখন কাঁদিও না, পাত্তাও পাই না। তবে একটা জিনিস কিন্তু একই রয়ে গেছে, তখনও শুক্রবারের অপেক্ষায় থাকতাম, এখনও থাকি। যাই হোক, গত শনিবারে দুপুরে খাওয়ার মেনুতে আসি। আমার যেহেতু শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে, তাই দুপুরে একটু খাওয়ার সুযোগ পাই, এটাই আর কি। মেনুতে ছিল করলা দিয়ে চিংড়ি, চিংড়ি মাছের কাবাব আর চিংড়ি মাছের দো পেঁয়াজা। প্রথমেই খেলাম করলা দিয়ে চিংড়ি মাছ ভাজা। মা ওই করলা দিয়ে চিংড়ি মাছটা এত ভালো বানায়, তবে ছোটবেলায় কেন জানি এর স্বাদটা আমার কাছে একদমই ভালো লাগতো না। ছোটবেলায় করলা চিংড়ি থেকে বেছে বেছে ওই শুধু চিংড়িটাই খেতাম, আর সেটা মা একদিন টের পেয়ে এমন চোখ রাঙিয়েছিল, ওই শেষ। তারপর থেকে আজ অব্দি কখনোই ওরকম আর করিনি। করলাও খাই চিংড়ির সাথে। ছোটবেলায় এই করলা আমার এত বাজে লাগতো, আর এই বড় হওয়ার সাথে সাথে করলাও আমার অনেক পছন্দের খাবার হয়ে গিয়েছে। এখন করলা দিয়ে চিংড়ি মাছ ভাজা হলে আমাকে যদি প্রতিদিন দেওয়া হয়, আমি না প্রতিদিনই খেতে পারবো। আচ্ছা, এরপরে নিয়েছিলাম চিংড়ি মাছের কাবাব। ওইটাও তো অনেক মজা ছিল, মা যদিও অনেক ভালো বানায়। আর কাবাব খাওয়া শেষ হতে না হতেই পাতে নিয়েছিলাম চিংড়ি মাছের দো পেঁয়াজা আলু দিয়ে। আর এই রেসিপিটা শিখে নিয়েছিলাম মার কাছ থেকে। খুবই সহজ বানানো, খেতেও অনেক দারুণ হয়। আজকে বাসায় চিংড়ি রান্না হবে বলে মাকে বলে রেখেছিলাম, চিংড়ির দো পেঁয়াজা কিন্তু আমি রান্না করব।